শরীফ উসমান হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র। আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থী তিনি। এই আসনে বিএনপি থেকে লড়ছেন হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস। ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচার চালানোর সময় গুলিবিদ্ধ হন হাদী। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর থেকেই দেশের নানা ইস্যুতে সোচ্চার থাকতে দেখা গেছে উসমান হাদীকে। বিভিন্ন জনসভায় স্লোগান বক্তব্যে বারবার আলোচনায় আসেন তিনি। টেলিভিশন চ্যানেল সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের টক শোতে নিয়মিত দেখা গেছে তাকে। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। হামলার কিছুক্ষণ আগে ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, যেহেতু ঢাকা ৮-এ আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়াছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেকে জুম্মা মোবারক। আওয়ামী লীগ ও ভারত বিরোধী নানা মন্তব্য ও স্লোগান দিয়ে আলোচনায় উঠে আসেন জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরীফ উসমান হাদী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানেন আদর্শ। গোপালগঞ্জ জেলাকে ভেঙে আশপাশের জেলার সঙ্গে যুক্ত করার দাবি তুলেছিলেন তিনি। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে সোচ্চার ভূমিকায় দেখা গেছে হাদীকে। কদিন আগে সময় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, সংসদে বিসমিল্লাহ বলে চাঁদাবাজদের তালিকা প্রকাশ করব। ঢাকা ৮ আসন থেকে ত্রয়োদশ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের আয়ের উৎস প্রকাশের আহ্বান জানান তিনি। ১১ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের সামনে পাবলিক পার্লামেন্ট বসিয়ে করেন প্রতীকী প্রতিবাদ। ব্যতিক্রমী নির্বাচনী প্রচার চালিয়ে ইতোমধ্যে মানুষের আলোচনায় চলে এসেছেন তিনি। গত মাসে হত্যার হুমকি পেয়েছিলেন বলে ফেসবুকে পোস্ট করেছিলেন হাদী। বলেছিলেন তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুক স্ট্যাটাসে লেখেন, গত ৩ ঘন্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। সেদিন তিনি আরও লেখেন, ১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়ব না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ প্রধান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর হাদী বলেছিলেন, পৃথিবীতে কোনো ক্ষমতাই স্থায়ী নয়। কোনো স্বৈরশাসক চিরকাল মানুষকে নিপীড়ন করে টিকে থাকতে পারে না। এই রায় শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই একটি গুরুত্বপূর্ণ নজির।